নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন দো পেঁয়াজা। যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজি 700 গ্রাম চিকেন। বেশ দেখুন বড় বড় পিস করে নিয়েছি। আর দিলাম ম্যারিনেশনের জন্য আমি দিচ্ছি এখন প্রথমে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো একটু এবারে সর্ষের তেল। সর্ষের তেল বা রিফাইন তেল আপনারা যে কিছু দিতে পারেন। এবার এখানে সর্ষের তেলই দিলাম। এটাকে সুন্দরভাবে আমি মাখিয়ে নেব ভালো করে। আর পিসগুলো কিন্তু এভাবে বড়ই রাখবেন, নাহলে কিন্তু গলে যাবে। ওই সাইড থেকে মাখিয়ে আমি একটু রেস্টে রেখে দেবো। বাদ বাকি যে প্রসেসগুলো আছে আমি এরপরে আমি করবো। ভালো করে কিন্তু এ করে মাখাবেন, চারিদিকে যেন লাগে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর পুরোটাই আমি সাদা তেলে বানাবো। সাদা তেল আমার দেয়া হয়ে গেছে। এবারে আমি দিচ্ছি কিছু গোটা গরম মশলা। দিয়ে দিলাম দারুচিনি, আর দিয়ে দেব এলাচ, আর দিলাম ফোড়নে দিলাম জিরে, আর দিলাম এখানে আমি দিয়েছি ধনে। ধনে না দিলেও হবে। আর কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচানো। সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন পেঁয়াজ। যেহেতু দো পেঁয়াজা, তো পেঁয়াজটা আমি পরেও আবার ইউজ করব, তো এখানে বেশি করেই কিন্তু দিয়েছি, আবার দেব। দেখতে থাকুন কেমনভাবে বানাই। পুরো ভিডিওটা একটু কিন্তু স্কিপ করবেন না, পুরোটাই দেখুন। এটা রেস্টুরেন্টের মতো বলবো না, রেস্টুরেন্টের পদ্ধতি হয়তো আলাদা। আমি আমার মতো করে বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখানে আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা আর রসুন বাটা, একসঙ্গে বেটে নিয়েছিলাম। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি তখনও ইউজ করেছি অল্প, তো এখন তাই অল্প পরিমাণে দিলাম। আর দিলাম জিরে, গুঁড়ো জিরে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। মাংসতে আমি মাখিয়ে রেখেছি হলুদটা, তাই অল্প পরিমাণেই দিলাম। আপনারাও কিন্তু এটা সর্ষের তেলে করবেন না, রিফাইন তেলেই বানাবেন। রিফাইন তেলে এটা ভালো হবে, কারণ আর দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আর কেটে রাখা দিয়ে দিলাম টমেটো, এরকম ছোট ছোট করে কিউব করে কেটেছি। কারণ আমি উৎসাহ পাবো আপনারা কমেন্ট করে জানালে কেমন হচ্ছে, এবং আমার হয়তো কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমি কারেকশন করার সুযোগ পাবো। তাই আপনারা অবশ্যই কমেন্ট করুন, জানান। আর কোথা থেকে দেখছেন একটু বলবেন প্লিজ। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা। কাজু বাটাটার জলটা আমি দিলাম প্রথমে। এবারে আমি কাজু বাটাটাও দিয়ে দেবো। কাজু বাটা অবশ্যই দেবেন, কাজু বাটা না হলে কিন্তু এটা টেস্ট সেভাবে আসবে না। এখানে আমি 10 থেকে 12টা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপরে আমি পেস্ট করে নিয়েছি। আর চাইলে আপনারা টক দইও দেওয়া যাবে, কিন্তু এর পরিবর্তে নয়, আপনি কাজু বাটাও দেবেন আর টক দইটাও দেবেন। টক দইটা আমি দিচ্ছি না, কারণ হচ্ছে এখানে আমি অনেকটাই টমেটো ইউজ করব, ওই জন্যই দিচ্ছি না। এখন করছি, আবার পরেও দেব। দেখুন চিকেনটা আমার দিয়ে দিলাম, মশলাটা আমার রেডি হয়ে গেছিলো। এখানে কিন্তু আমি একটুও জলের ব্যবহার করছি না। সুন্দরভাবে এবারে মাংসটাকে আমি কষিয়ে নেব। একটু চাপা দিয়ে বানাতে হবে, এবং গ্যাসটা একটু লো করেই বানাবো, কারণ এখানে যেহেতু আমি জলের ইউজ করব না। তো গ্যাসটাও আমি ফ্লেমটাও লোতে রাখবো। আর আমি একটু চাপা দিয়ে দিয়েই বানাবো, কারণ আমি এখানে কোনো জল দেব না। এটা কিন্তু আপনি রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই খেতে পারবেন। অসম্ভব সুন্দর খেতে হয়। ঢাকা খুলে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আবার একটু আমি চাপা দিয়ে দিলাম, কারণ আর একটু জল বেরোবে। ঠিকঠাক করে এখনো হয়নি, মাংসটা কাঁচাই আছে। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে।
আর আহ, এখানে আমি দিয়ে দিলাম, ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আমি ঘি, বাটার, ঘি বলছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি বাটার ছিল তাই বাটার আমি দিলাম, আপনারা চাইলে ঘি দিতে পারেন, বা যদি না থাকে আমরা সাদা তেল দিয়েও কিন্তু করতে পারেন, রিফাইন অয়েল দিয়ে। আমার কাছে বাটার ছিল তাই দিয়েছি। তো বাটারটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আমি এখানে মৌরি। মৌরিটা কিন্তু অবশ্যই দিতে হবে, মৌরির একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, বাটারের মধ্যে পড়েছে, খুব সুন্দর দারুণ একটা গন্ধ ছেড়ে দিয়েছে। আর দিয়ে দিলাম কয়েকটা উম, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা, এই ছোঁকটা কিন্তু দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। যেমন দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে ফোড়নটা। এবারে আমি কিউব করে কেটে রেখেছিলাম, দেখুন পেঁয়াজটা যেভাবে আমরা চিলি করি তখন যেভাবে পেঁয়াজটা কাটি সেভাবেই আমি ঠিক কেটেছি। এটা একটু নেড়ে নিয়ে তারপরে এখানে কেটে রাখা দিয়ে দেবো টমেটো। তখন অনেকটা টমেটো দিয়েছি আর এখনো দিলাম, ওই জন্যই আমি কিন্তু এখানে দইটা ইউজ করলাম না, আর আপনারা চাইলে করতে পারেন, অসুবিধা নেই। দইটা দিলে বেশি করে মাংসের থেকে জলটা ছাড়ে, এই জন্যই জাস্ট দইটা দেয়া। আর এই উম, টমেটো পেঁয়াজ এইগুলোর জন্যই জাস্ট একটু অল্প পরিমাণে আমি নুন দিলাম, সেখানে আমি মাংসতে যথেষ্টই নুন মাখানো আছে, ওই জন্য আমি এখানে অল্প পরিমাণে দিলাম যাতে এটা চট করে একটু গলে যায়। আর দিয়ে দিলাম কাসুরি মেথি, কাসুরি মেথি কিন্তু আপনারা দেবেন। খুব সুন্দর একটা গন্ধ উঠলেই, এটা কিন্তু বেশি করা যাবে না, বেশি ভাজলে কিন্তু পেঁয়াজ বা টমেটোটা খুব বেশি গলে যাবে। কেননা মাংসতেই আমরা 2-3 মিনিট মতো ফোটাবো। দেখুন মাংস কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এই আমার ফোড়নটা দিয়েই ওপর থেকে এটা দিয়ে একটু 2-4 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এটা একদম যে রেস্টুরেন্টের মতোই তা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি আমার মতো করে করেছি, এইভাবেও বানাবেন, আমি বানিয়ে খেয়েছি, খুব সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বানান একবার, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখুন হয়ে গেছে রেডি, ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। বানানোটাও খুব সহজ, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। আপনারা কিন্তু ভাত রুটি যে কোনো দিয়েই খেতে পারেন পরোটা। তো আপনারা যদি ভাতে খান তাহলে আমি বলবো একটু গরম জল করে দিয়ে একটু ফোটাবেন। এবারে আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। এভাবে একবার বানান, অবশ্যই খেয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। নমস্কার।